আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ইজা নাফারান নাসু আনিল ইমামি ফি সালাতিল জুমুআতি ফাসালাতুল ইমামি ওয়া মান বাকিয়া জায়েজাতুন। বুখারী শরীফ কিতাবুস সালাত আবওয়াবুল জুমুআ হাদিস 936 নম্বর। বাব ইজা নাফারান নাসু আনিল ইমামে ফি সালাতিল জুমুআতে, জুমার নামাজের মধ্যে যদি মুক্তাদিরা ইমামকে ছেড়ে চলে যায়, ফাসালাতুল ইমামে ওয়া মান বাকিয়া জায়েজাতুন, তাহলে অবশিষ্ট যারা থাকবেন তাদেরকে নিয়ে ইমামের নামাজ শুদ্ধ হবে। এখানে তাফসিলের সাথে আগে আলোচনা করা হয়েছে যে সিহহাতে জুমার জন্য কোন পর্যায়ের তামাদ্দুন বা শহর হওয়া জরুরি এবং জুমার নামাজের জন্য কত সংখ্যক মুসল্লি থাকা জরুরি, এটা আগে আলোচনা করা হয়েছে। তো এই বাবের ভিতরে মূলত সেই মাসলার দিকে ইঙ্গিত করা হয়েছে যেই সংখ্যা জরুরি জুমার নামাজ আদায় হওয়ার জন্য, এটা আমরা আগে বলছিলাম ওলামায়ে আহনাফের নিকটে ইমাম সহ 4 জন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে 12 জন, ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে 40 জন। এটা জুমার জন্য শর্ত। এখন এই শর্ত নিয়ে কেউ জুমা শুরু করলো, ইমাম আবু হানিফার মতে 4 জন নিয়ে জুমা শুরু করলো, অথবা ইমাম মালিকের মতে 12 জন নিয়ে জুমা শুরু করলো, অথবা ইমাম শাফি ইমাম আহমদের মত অনুযায়ী 40 জন নিয়ে জুমা শুরু করলো। নামাজ শুরু করার পরে কিছু মুসল্লি ইমামকে রেখে চলে গেল, অর্থাৎ এই যে কাম্য সংখ্যা এটা কমে গেল। তাহলে বাকি নামাজ সহি হবে কি না, অর্থাৎ এই যে মুসল্লিদের সংখ্যার ব্যাপারে শর্ত করা হয়েছে, এটা জুমার নামাজের শুরুতে থাকলেই হবে না শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে? শুরুতে ছিল, এরপরে কমে গেছে, এতে নামাজ সহি হবে কি না, এই মসলা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে প্রথম রাকাতের রুকু এবং সেজদা পর্যন্ত যদি কাঙ্ক্ষিত সংখ্যা থাকে, প্রথম রাকাত শেষ করে রুকুতে গেছে, সেজদায় গেছে, তখনও এই সংখ্যা ছিল। এরপরে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়েছে, তখন যদি কিছু মুসল্লি পিছন থেকে চলে যায়, তো বলছে যে নামাজ জুমা তার জন্য সহি হবে, তিনি জুমার নামাজ শেষ করবেন। সাহেবাইন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মত হলো তাকবীরে তাহরিমার সময় এই কাম্য সংখ্যা এটা জরুরি। যদি তাকবীরে তাহরিমার সময় এই সংখ্যা পাওয়া যায়, এরপরে যদি মুসল্লি চলে যায় তাহলে অসুবিধা নেই, বাকি যারা মুক্তাদি থাকবে তাদেরকে নিয়ে ইমাম জুমা শেষ করবে।
তৃতীয় মত ইমাম জুফার, তিনি বলছেন যে শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সংখ্যা থাকা জরুরি। অতএব প্রথম রাকাতের রুকু সেজদার পরেও যদি কেউ চলে যায় তাহলে জুমা হবে না, তখন জুমা ছেড়ে দিয়ে নতুন করে জোহরের নিয়তে নামাজ পড়বে, কারণ জুমার শর্ত ভঙ্গ হয়ে গেছে। এই হলো মোটামুটি ইখতিলাফ। আবার বুঝো যে সাহেবাইনের নিকটে ইবতেদা অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় এই সংখ্যা থাকলেই হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন প্রথম রাকাতের রুকু সেজদা পর্যন্ত থাকতে হবে, এর পরে গেলে অসুবিধা নেই। আর ইমাম জুফার বলেছেন যে একেবারে জুমার নামাজে পুরোটাই থাকতে হবে, সালাম ফিরানো পর্যন্ত এই সংখ্যা থাকতে হবে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মত হলো যে সংখ্যা থাকতে হইবে কয়জন? 40 জন। তবে ওনার মত হলো ইমাম জুফার যেরকম বলছেন যে সালাম পর্যন্ত এই সংখ্যা থাকতে হবে, কিন্তু ইমাম জুফারের মতে সংখ্যা হইল কম, 4 জন, কিন্তু একেবারে সালাম পর্যন্ত থাকতে হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকটে সংখ্যা হলো 40, কিন্তু এই 40 সংখ্যা সালাম পর্যন্ত থাকতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে 12 জন থাকতে হবে এবং 1 রাকাত পর্যন্ত থাকতে হবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির থেকে এই মাসলায় 5টা কওল আছে। তার ভিতরে সবচেয়ে সহি কওল হলো যে সংখ্যা 40 হতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন। তো এই হলো এই মাসলার ক্ষেত্রে উলামা ইকরামের ইখতিলাফ দেখলেই বোঝা যায় যে এক্ষেত্রে কোনো নস নেই। নস থাকলে এত ইখতিলাফ হওয়ার কথা না। তো নস না থাকার কারণে উলামা ইকরাম ইজতিহাদের মাধ্যমে রায় দিয়েছেন, এজন্য এত মত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই মসলায় কোন দিকে গিয়েছেন? ওনার বাপ থেকে বোঝা যায় যে তাকবীরে তাহরিমার সময় কাঙ্ক্ষিত সংখ্যা থাকলেই হবে, এরপরে যদি কিছু লোক চলেও যায় তাহলে জুমা সহি হবে। ওনার বাপ দ্বারা এটাই বোঝা যায়। তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্য সিহহাতে জুমার জন্য মুসল্লির সংখ্যা কত জরুরি এটা এই বাবের থেকে বোঝা যায় না। এখানে 2টা বিষয়, একটা হলো যে কাঙ্ক্ষিত সংখ্যা কত, এ ব্যাপারে ইখতিলাফ আছে। দ্বিতীয় হলো যে এই সংখ্যাটা কখন পর্যন্ত থাকতে হবে, তাকবীরে তাহরিমার সময় থাকলে হবে না 1 রাকাত পর্যন্ত থাকলে হবে না একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে। এই 2 জায়গায় উলামা ইকরামের ভিতরে ইখতিলাফ হয়েছে। হাদিস বিহি ক্বালা হাদাসানা মুআওিয়া ইবনে আমর ক্বালা হাদাসানা যায়েদাতু আন হুসাইন আন সালিম ইবনে আবিল জাদ ক্বালা হাদাসানা জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা বাইনামা নাহনু নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আমরা কোনো এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেছিলাম, অর্থাৎ জুমার নামাজ। ইজ আকবালাত ঈরুন তাহমিলু তাআমান, তখন একটা কাফেলা আসলো। ঈর বলা হয় ওই কাফেলাকে যেই কাফেলা পণ্য সামগ্রী নিয়ে আসে, খালি কাফেলাকে ঈর বলা হয় না। তাহমিলু তাআমান, তারা খাবার নিয়ে আসছিল।
অর্থাৎ খাবারের খুব স্বল্পতা তখন ছিল। যখন একটা কাফেলা খাবার নিয়ে আসলো, কে কার আগে খাবার সংগ্রহ করবে এজন্য তারা সবাই উদ্গ্রীব ছিলেন। ফালতাফাতু ইলাইহা, সেই সময় নিয়ম ছিল এরকম স্থায়ী বাজার থাকতো না, আর সব সময় মাল মজুদ থাকতো না। একটা কাফেলা সে পণ্য সামগ্রী নিয়ে আসতো, আসার পরে ওইটা সে একটা ঢোল বাজাইতো অথবা বাঁশি বাজাইতো বা যে কোনো একটা আওয়াজ সংকেত দিত, তখন সবাই বুঝতে পারতো যে বাণিজ্য কাফেলা আসছে। তখন সবাই গিয়ে সেখান থেকে তাদের খাবার সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসতেন। এটা দিয়ে অনেক দিন চলতো, আবার একটা কাফেলা আসতো, এইভাবে। আমাদের মতো এরকম স্থায়ী বাজার ছিল না। তো জুমার নামাজ চলতেছে, সেই মুহূর্তে ওই কাফেলা আসলো এবং তারা যখন আওয়াজ দিল তখন ফালতাফাতু ইলাইহা, মুসল্লিরা ওই কাফেলার দিকে তাকাইল এবং তারা মাল সংগ্রহ করার জন্য চলে গেছে। সূরা জুমার এই আয়াতের শানে নুজুলের ভিতরে বিস্তারিত ওয়াকে আসছে, হাদিসে সংক্ষেপ করে আনছে। হাত্তা মা বাকিয়া মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাই আশারা রজুলান। তো মুসল্লি যারা ছিল সবাই ওই পণ্য সামগ্রী সংগ্রহ করার জন্য চলে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 12 জন সাহাবী অবশিষ্ট ছিলেন। ফানাজালাত হাজিহিল আয়া, তখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়। ওয়া ইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, আর যখন তারা দেখলো বাণিজ্য কাফেলা, আও লাহওয়ান অথবা কোনো খেল তামাশা, ইনফাদ্দু ইলাইহা তারা সেদিকে ছুটে গেল, তারাকুকা কাইমান এবং হে নবী আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। অর্থাৎ নবীজি তখন দাঁড়ানো অবস্থায় ছিলেন। এটি সূরা জুমার শেষ আয়াত। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, এর অর্থ হল নামাজের খুতবায় তিনি ছিলেন, দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন। ঠিক এই সময় মদিনা শরীফে একটা খাদ্য সামগ্রী বোঝাই কাফেলা আসলো এবং তারা নাক্কারা বাজাইল, অর্থাৎ সিংগায় ফুঁক দিত, তাহলে সবাই বুঝতো যে কাফেলা আসছে। এইটাকেই লাহুন বলা হয়েছে। তো লোকেরা নবীজিকে দাঁড়ানো অবস্থায়, নবীজি খুতবা দিচ্ছেন এই অবস্থায় রেখে তারা ওখানে চলে গেলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 12 জন ব্যক্তি ছিলেন। তখন এই আয়াত নাজিল হয়েছে। অন্য হাদিসে আসছে নবীজি এই যারা বাকি ছিলেন তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, নাম ধরে ধরে বলছিলেন যে যারা আছে অমুক অমুক তারা জান্নাতি। এই ঘটনা দিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাবের উপরে দলিল পেশ করেছেন যে জুমা সহি হওয়ার জন্য কাঙ্ক্ষিত সংখ্যা এটা নামাজের শেষ পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত থাকা জরুরি না, বরং নামাজ শুরু করছে তখন ছিল, পরে কিছু লোক যদি চলেও যায় তাহলেও ইমাম সহ বাকি যারা থাকবে তাদের জুমার নামাজ সহি হবে। তবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির এই যে ইস্তেদলাল, তিনি যে দলিল পেশ করেছেন, এটা চিন্তার বিষয় আছে। কারণ এটা ওই সময়ের ওয়াকিয়া যখন জুমার নামাজ আগে হতো, খুতবা পরে হতো, ঠিক ঈদের মতন। ঈদের নামাজ আগে হয়, খুতবা পরে হয়। কিন্তু এখন জুমার নামাজ আলাদা, জুমার নামাজে খুতবা আগে হয়, নামাজ পরে হয়। কিন্তু প্রথম যখন জুমা পড়া হতো তখন আগে নামাজ ছিল, পরে খুতবা ছিল, ঈদের মতো।
অতএব এই আয়াত যখন নাজিল হয়েছে তখন অলরেডি জুমার নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়েছে, খুতবা বাকি আছে, নবীজি খুতবা দিতেছেন, তখন কিছু লোক সেখান থেকে চলে গিয়েছিল। অতএব এটাকে দলিল পেশ করা যায় না যে নামাজ শুরুতে মুসল্লি কাঙ্ক্ষিত সংখ্যা থাকলে পরে চলে গেলে নামাজ জায়েজ হবে, তার উপরে এই হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। কারণ এখানে নামাজ অবস্থায় তারা যান নাই, তারা গেছেন খুতবা অবস্থায়। বাবুস সালাতি বাদাল জুমআতি ওয়া ক্বাবলাহা, জুমার নামাজের আগে এবং পরে নামাজ। নামাজ বলতে সুন্নত এবং নফল। এই বাবের মাকসাদ হলো জুমার নামাজের আগে এবং পরে নফল এবং সুন্নত নামাজ পড়া যাবে, এর বৈধতা প্রমাণ করা। অর্থাৎ এক্ষেত্রে জুমা এবং ঈদাইনের মধ্যে পার্থক্য আছে। ঈদাইনের আগে পরে সুন্নতে কবলিয়া সুন্নতে বাদিয়া নেই। হ্যাঁ, কেউ যদি ঘরে নফল পড়ে জামাতে যাওয়ার আগে অথবা ঈদের নামাজ শেষ করে এসে ঘরে নফল পড়ে, সেটা আলাদা কথা। কিন্তু মুত্তাসিল জুমার ঈদের নামাজের আগে পরে কোনো সুন্নত বা নফল নেই। অতএব এই যে আগে পরে সুন্নত থাকার ব্যাপারে জুমার নামাজ ঈদের নামাজের থেকে আলাদা, এই বিষয়টা প্রমাণ করাই হলো এই বাবের মাকসাদ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে না, এই বাবের মাকসাদ হলো যে জুমার নামাজের আগে এবং পরে কত রাকাত সুন্নত পড়বে সেই আদাত বর্ণনা করা উদ্দেশ্য। কারণ যদিও বাবের ভিতরে সেই সংখ্যা বলা হয় নাই, মতলাক বলা হয়েছে বাবুস সালাতি বাদাল জুমআতি ওয়া ক্বাবলাহা, জুমার পরে এবং জুমার আগে সুন্নত বা নফল পড়া। কিন্তু এই বাবের অধীনে যে হাদিস নিয়ে আসছেন সেখানে রাকাতের সংখ্যা বলা হয়েছে। সুতরাং সুন্নতে কবলিয়া এবং সুন্নতে বাদিয়া, জুমার নামাজের আগের সুন্নত এবং পরের সুন্নত, এর আদাত রাকাত সংখ্যা কত সেটা বলা এখানে উদ্দেশ্য। তবে এশকাল হয় যে সামনে যে হাদিস উল্লেখ করা হবে সেখানে সুন্নতে বাদিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু সুন্নতে কবলিয়ার আলোচনা সেখানে করা হয় নাই। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন বাবুস সালাতে বাদাল জুমআতে ওয়া ক্বাবলাহা, জুমার নামাজের আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে, কিন্তু হাদিসের মধ্যে শুধু পরের সুন্নতের কথা বলা হয়েছে। এর জবাব দেওয়া হয়েছে যে জুমার নামাজ মূলত জোহরের কায়েম মাকাম। প্রত্যেক দিন যেই সময় আমরা জোহরের নামাজ পড়তাম, জুমার দিনে জোহরের পরিবর্তে আমরা জুমার নামাজ পড়ি। অতএব জোহরের নামাজে যেরকম সুন্নতে কবলিয়া আছে বাদিয়া আছে, জুমার ক্ষেত্রেও কিয়াস করে, জোহরের উপরে কিয়াস করে আগে এবং পরে সুন্নাত প্রমাণিত হয়। হাদিসে উল্লেখ থাকা জরুরি না, এটা কিয়াসের মাধ্যমেই বোঝা যায়। তবে এখানে এত কষ্ট করে রাকাতের সংখ্যা প্রমাণ করা এটা জরুরি না। রাকাতের সংখ্যার জন্য আলাদা দলিল রয়েছে। সুতরাং ইমাম বুখারীর এই বাবের মাকসাদ শুধু জুমা আর ঈদকে আলাদা করা। তাহলে সহজেই আমরা বাবের মাকসাদ প্রমাণ করতে পারি হাদিস দ্বারা।
আর যদি রাকাতের সংখ্যাকে বাবের মাকসাদ ধরি তাহলে এই হাদিস দিয়ে সেটা প্রমাণ করতে গেলে এরকম কিয়াস করতে হয়, দূরবর্তী ব্যাপার। কিন্তু রাকাতের সংখ্যা সেটা ভিন্ন দলিল রয়েছে, যে জুমার সুন্নতে কবলিয়াও আছে, সুন্নতে বাদিয়াও আছে। আবার কেউ কেউ বলছেন যে হাদিসের ভিতরে যেহেতু সুন্নতে বাদিয়ার কথা বলা হয়েছে, অতএব সুন্নতে কবলিয়া তার উপরে কিয়াস করে সাবেত করা হয়েছে। তো যাই হোক, হাদিস দেখো, বিহি ক্বালা হাদদাসানা আব্দুল্লাহ ইবনু ইউসুফা ক্বালা আখবারানা মালিকুন আন নাফি আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা যুহরি রাকাতাইন ওয়া বাদাহা রাকাতাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের আগে এবং যোহরের নামাজের পরে দুই দুই রাকাত সুন্নাত পড়তেন। ওয়া বাদাল মাগরিবে রাকাতাইনে, এবং মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত পড়তেন ফি বাইতিহি, ঘরে। ওয়া বাদাল ইশা এ রাকাতাইনে, ইশার নামাজের পরে দুই রাকাত পড়তেন। ওয়া কানা লা ইউসাল্লি বাদাল জুমআতে হাত্তা ইয়ানসারিফা, আর জুমার দিনে নবীজি সুন্নাত পড়তেন না মসজিদ ত্যাগ না করে। ফায়ুসাল্লি রাকাতাইন, মসজিদ ত্যাগ করে অর্থাৎ ঘরে এসে তিনি দুই রাকাত নামাজ পড়তেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, জুমার পরে মসজিদে সুন্নাত আদায় করতেন না, তিনি সরাসরি হুজরা শরীফে তাশরিফ নিতেন এবং দুই রাকাত সুন্নাত পড়তেন। এটা হলো ফেলি রেওয়ায়াত, নবীজির ফেল বর্ণনা করা হয়েছে। আর তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে 531 নম্বর হাদিস, সেখানে কওলি হাদিস এসেছে, মান কানা মিনকুম মুসাল্লিয়ান বাদাল জুমআতে ফাল ইউসাল্লি আরবাআন। তোমাদের কেউ যদি জুমার নামাজের পরে নামাজ পড়তে চাও, ফাল ইউসাল্লি আরবাআন, সেজন্য 4 রাকাত নামাজ পড়ে। অতএব ফেলি রওয়ায়াত হলো 2 রাকাতের, আর কওলি হাদিস হলো 4 রাকাতের। এই জন্য সাহেবাইন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ওনারা 2 রওয়ায়াতকে জমা করেছেন। তারা বলছেন জুমার পরে 6 রাকাত সুন্নত পড়বে। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বড় সংখ্যাকে গ্রহণ করেছেন, কারণ ছোট সংখ্যা বড় সংখ্যার মধ্যে থাকে, অর্থাৎ 2 এবং 4 এর ভিতরে তিনি 4-এর রেওয়ায়াতকে গ্রহণ করেছেন। তিনি বলছেন জুমার পরে সুন্নতে বাদিয়া হলো 4 রাকাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে জুমার নামাজের আগেও 4 রাকাত সুন্নাত, পরেও 4 রাকাত সুন্নাত। এই সুন্নাত নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আমাদের সমাজে শোনা যায়। তো হাদিস এর অর্থ বুঝতে হবে, সাথে সাথে যত হাদিস আছে সবগুলো নিয়ে তারপরে সমাধান করতে হবে। শুধু একটা হাদিস দেখেই সমাধান করলে হবে না, এবং হাদিসের উপরে এরকম সব হাদিস নিয়ে ইজতিহাদ করে মাসলা ইস্তেমবাদ করার যোগ্যতা তোমার আছে কি না সেটাও দেখার বিষয়। অতএব এক্ষেত্রে প্রত্যেকে যার যে ইমাম যেভাবে ব্যাখ্যা করছেন সেভাবেই মেনে নিতে হবে। অতএব এই মাসলার ক্ষেত্রেও আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসকে রেখে সামনে রেখে ইজতিহাদ করে যে সমাধান দিয়েছেন সেটাই আমাদের সাধারণ যারা তাদের জন্য পালনীয়, যে জুমার নামাজের আগেও 4 রাকাত সুন্নাত, পরেও 4 রাকাত সুন্নাত। এটাই হলো কথা। যাই হোক, আজকে আমরা এই 2টা বাব আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।